সাপ্তাহিক ছুটির দিনে ময়মনসিংহে বেড়েছে শাকসবজির দাম। অন্যদিকে তীব্র ডিজেল সংকটের কারণে স্বাভাবিকভাবে নদী ও সাগরে মাছ ধরতে না পারায় এর প্রভাব পড়েছে বরগুনার মাছের বাজারে। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। প্রথমেই চলে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, আপনি জানাবেন আজকের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতারা? যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে জ্বালানি সংকটের কারণে কিন্তু ময়মনসিংহের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। এ নিয়ে যারা ক্রেতা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে নানা অজুহাতেই বাজারে কিন্তু পণ্যের দাম বেড়ে থাকে। এই বিষয়টি মনিটরিং করে নিয়ন্ত্রণের মধ্যে রাখার দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমি এখন যে বাজারটিতে রয়েছি সেটি শান্তিপাড়া রেল ক্রসিং বাজার, অর্থাৎ আজকে আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ গত সপ্তাহেও কিন্তু এই বেগুন বিক্রি হয়েছিল ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। এছাড়াও শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। কাঁকরুল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে সব ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দাম বাড়ার কারণ কি? মাঝখানে প্রচুর বৃষ্টি আর শিল পড়লো, এরপরের থেকে মালের দাম খুব বাড়ছে। মনে করেন বেগুন ছিল ৫০ টাকা কেজি, বর্তমানে ১০০ টাকা কেজি। ঢেঁড়স ছিল ৮০ টাকা কেজি, বর্তমানে এই ৫০ টাকা ছিল, বর্তমানে ১০০ টাকা কেজি। সব সবজি দামে বাড়ছে। করলা ১০০ টাকা কেজি, চিচিঙ্গা ১০০ টাকা কেজি, শসা ছিল ২০ টাকা কেজি, বর্তমানে হলো ৫০ টাকা কেজি। লাউ ছিল ৩০ টাকা পিস, বর্তমানে ১০০ টাকা পিস। টমেটো ছিল ২০ টাকা কেজি, বর্তমানে হলো ৬০ টাকা কেজি। কাঁচামরিচ ৩০ টাকা, কাঁচামরিচের দাম বাড়ে নাই। পেঁপের দাম বাড়ছে, ২০ টাকা কেজি আসছিল ৫০ টাকা কেজি। চাল আপনি কুমড়া ছিল বলছিলেন যে ৫০ নানা ১০০ টাকা কারণে কেজি। কিন্তু সবজির দাম বেড়েছে, অর্থাৎ জ্বালানি সংকট সহ বৃষ্টির কারণে সেই সবজির দাম বেড়েছে, সেই বিষয়টি বলছিলেন। এবং এই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন ক্রেতারা। এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে এই যে পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে সেটিকে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল ময়মনসিংহের বাজারে সবজির দরদাম নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সবজির দরদাম জানতে আমরা এখন চলে যাব বরগুনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। টমেটো একদম ৬০ টাকা কেজি। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস। তেলের যে সংকট, সেই সংকটের প্রভাব পড়েছে বরগুনার মাছ বাজারে এবং দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশ। যে ইলিশের দাম ছিল ৪০০ থেকে ৫০০ টাকা এবং সেই ইলিশ আজ বিক্রি হচ্ছে বরগুনার মাছ বাজারে ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে। এবং এছাড়া ১ কেজির যে ইলিশ, সেই ১ কেজির ইলিশ আজ বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকা। এই সব থেকে বেশি যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে মাছের সরবরাহ একেবারেই কম। যেই সরবরাহ কম থাকার কারণে মাছ বাজারে একদম নেই বললেই চলে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে তেল সংকটের কারণে জেলেরা সাগর এবং নদীতে মাছ শিকার করতে পারছে না। আপনি জানেন যে বরগুনায় মাছের প্রধান উৎস হচ্ছে নদী এবং সাগর। বরগুনায় বিএফডিসি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য উৎপাদন কেন্দ্র। সেখানে কয়েক হাজার ট্রলার সাগরে মাছ শিকার করে এবং সেই ট্রলার কিন্তু সাগরে যেতে পারছে না এবং যারা যাচ্ছে তারা অতিরিক্ত দামে তেল কিনে যাচ্ছে এবং সেই দামের প্রভাবটা কিন্তু সেই মাছ বাজারে এসে পড়ছে। বিশেষ করে আজ পোয়া মাছ বিক্রি হচ্ছে এখানে, যেটি সব থেকে বেশি পাওয়া যায় সেটি ৩০০ থেকে ৪০০ টাকা এবং তেলাপিয়া মাছ সেটি ২৫০ টাকা, যেটি গত সপ্তাহেও ছিল ২০০ টাকা। এবং পাঙাশ মাছ যেটি সব থেকে সস্তা সেটিও আজকে কিন্তু ১৯০ থেকে ২২০ টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে এবং রুই মাছ ৪৫০ টাকা দরে এখানে বিক্রি হচ্ছে। কাতলা মাছ যেটি চাষের সেটি আজকে ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ সব থেকে সস্তা যে মাছটি, যেটি ছিল ৩০০ টাকা কেজি, সেটিও কিন্তু আজকে ৪০০ এবং ৪৫০ টাকা বিক্রি হচ্ছে। রূপচাঁদা আজকে ৭০০ টাকা বিক্রি হচ্ছে। সর্বোপরি মাছের সরবরাহ খুবই কম, যে কারণে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রেতারা বলছেন যত দিন যাচ্ছে ততই কিন্তু মাছের দাম বাড়ছে। এবং বিশেষ করে ইলিশ মাছের দাম বেশি হওয়ার কারণে, যেহেতু পয়লা বৈশাখ আসছে এবং বৈশাখের কারণে ইলিশ মাছের তীব্র চাহিদা থাকে এবং সেই সিন্ডিকেট কিন্তু ইলিশ মাছ এখনই কিন্তু তারা সিন্ডিকেট করে রাখছে এবং যে কারণে সেই দাম বৃদ্ধি পাচ্ছে। ১৯০০-২০০০ টাকা যে ইলিশের কেজি ছিল সেটি কিন্তু আজকে ৩২০০ থেকে ৩৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।